ধনী ভোটে নির্বাচনের আমাদের বিধানসভাতেও অনেক সময় অনেক বিল আমরা পাস করাই, অনেক কিছু যেগুলো আমরা ভোটে দিই ধনী ভোটে আমরা সেটা গ্রহণ করি। লোকসভা স্পিকার যদি মনে করেন যে ধনী ভোটে পাস করাবেন, করতে পারেন। ডিভিশন চাইলে পরে ডিভিশন দেওয়া উচিত ছিল, কেন ডিভিশন দিলেন না সেটি যিনি স্পিকার রয়েছেন তিনি বলতে পারবেন। তবে আমার মনে হয় হয়তো তিনি উপলব্ধি করতে পেরেছেন যে যদি আমাদের ডিভিশন দেওয়ার পরে স্লিপ দিয়ে ভোট করা হয় তাতে হয়তো সময়ের অপচয় হবে, সেই জন্য হয়তো ধনী ভোটে করতে পারেন। তবে ওনার উচিত ছিল ওনার স্লিপ দিয়ে ভোট করানো, যখন সবাই ডিভিশন চেয়েছে। আমরা বিধানসভাতে একজন সদস্য যদি ডিভিশন চায় আমরা স্লিপ দিয়ে ভোট করাই এবং ভোট করে রেজাল্ট আমরা বলি। স্পিকার কি এটা করতে পারেন? প্রোটেস্ট স্পিকার তো স্পিকারের জায়গাতেই রয়েছে। প্রোটেস্ট স্পিকার যদিও তিনি হাউস তখন সম্পূর্ণ শুরু হয়নি, কিন্তু তিনি স্পিকারের রোলটাই পালন করছেন তখন। না বলছি এরকম একটা সেনসিটিভ বিষয়ে যেভাবে ডিভিশনকে তিনি হারালেন, হ্যাঁ সেটাকে কিভাবে দেখছেন? ডিভিশন উনি যদি মনে করেন যে ডিভিশন ইজ এ ফ্যালাসি, আমার এখানে যদি 4 জন সদস্য থাকে বিপক্ষে আর পক্ষে যদি অনেক বেশি সংখ্যক থাকে, তাহলে সেটাকে যদি আমি মনে করি যে আমাকে ডিভিশন করি আমার সময় নষ্ট হবে, নাও করাতে পারবো। এবং সেই ক্ষেত্রে তিনি যদি মনে করেন যে এটা আমি ডিভিশন করাবো না, করাননি, এটা তার এখতিয়ারের মধ্যে পড়ে। তবে আমি মনে করি ডিভিশন দেওয়া উচিত ছিল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা উনি অ্যাভয়েড না করলেও পারতেন, উনি ডিভিশন করালেই পারতেন। দেখতেন যে কাউন্ট করে দেখতেন যে কারা পক্ষে রয়েছে কারা বিপক্ষে রয়েছে, যেটা আমরা বিধানসভাতেও করে থাকি। দুজন প্রার্থী আজকে আপনার পাশে বসে আছে, তারা বলেছিলেন যে 12টা থেকে 4টে পর্যন্ত তারা বসে থাকবে। কি মনে করছে, রাজভবন থেকে কোনো সাড়া বা কিছু পেয়েছেন? রাজভবনে আমাদের সাথে রাজভবনের কোনো যোগাযোগ হয়নি, রাজভবন আমাদের কোনো কিছু জানাননি। ওরা আমাকে একটা চিঠি দিয়ে বলেছেন ওরা রাজ্যপালের কাছে আবেদন করেছেন বিধানসভাতে 12টা থেকে 4টে পর্যন্ত ওরা থাকবেন, রাজ্যপাল যেন তাদের শপথ গ্রহণ এখানেই করেন, সেই হিসেবে হয়তো ওরা এসে থাকতে পারেন। এবং সেই জন্য আমাদের যে বিধানসভার সচিবালয়কে আমরা রেডি থাকতে বলেছি, যদি রাজ্যপাল আসেন তাহলে শপথ গ্রহণটা হতে পারে। জানতে পারছি যে রাজভবনে আজকে 12:30টার সময় বিধানসভার মানে এই শপথ গ্রহণের যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে। এটা রাজ্যপাল যদি করে থাকেন, রাজ্যপাল জেনে শুনে যে একটা, আমার মনে হয় তিনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করছেন, একটা চ্যালেঞ্জ দিচ্ছেন মনে হয়, এটা ঠিক করছেন না রাজ্যপাল। ওনার বোঝা উচিত ছিল বিধানসভার সদস্য হচ্ছেন এরা দুজন, বিধানসভাতে এসে শপথ গ্রহণ করানোটাই ঠিক উপযুক্ত হতো। আমরা লোকসভায় কি দেখলাম, লোকসভায় তো রাষ্ট্রপতি সবাইকে শপথ দেননি, প্রোটেম স্পিকার করেছেন। এরপরে যারা এই মিড টার্ম পরে জিতে আসবেন তাদেরও স্পিকারই তিনি শপথ দেবেন, সেখানে রাষ্ট্রপতি শপথ দেন না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখছি একটা অন্যরকম তিনি চিন্তা ভাবনা করছেন। এটা কেন করছেন আমি বলতে পারবো না, এর পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে আমার মনে হয়। যদি শপথ গ্রহণ না হয় ওরা বিধানসভার ভেতরে বুঝতে পারবেন না, কিন্তু ওদের যে পার্লামেন্টারি অ্যাক্টিভিটিস, যেমন ওদের যারা ওদের ভোট দিয়ে পাঠিয়েছেন তাদের জন্য যে সমস্ত কাজকর্ম করার সব তারা করতে পারবেন। আমাদের রুলেও পরিষ্কার বলা রয়েছে, এই প্রসঙ্গে অনেক রুলিং রয়েছে। এবং আমাদের যে বি.আর. আম্বেদকরকে তিনি একটা জায়গায় একটা প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন যে যখন মিড টার্ম পোল হলে পরে যারা জিতে আসবে তাদের শপথ গ্রহণ শুধুমাত্র স্পিকারের কাছেই হবে। তা সেই মর্মেও বি.আর. আম্বেদকর বলে গেছেন। সুতরাং কনস্টিটিউশনকে মানবো, বি.আর. আম্বেদকরের বক্তব্যকে মানবো না, দুটো হতে পারে না। দেখুন ভাই, আমি এটা আইনত চিন্তা ভাবনা করবো, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করব, আমার এখতিয়ার কতটা রয়েছে। এখতিয়ারটা আমাকে দেখতে হবে যে উনি কতদূর যেতে পারেন এবং আমার এখতিয়ার কতটা আছে দেখে আমি সিদ্ধান্ত গ্রহণ করবো। মানে স্যার দিনের পর দিন কি এটা করে থাকবে? মানে ধরুন যখন এর আগে আপনাদের মনে থাকতে পারে যে সিপিএম তারা বিধানসভা বয়কট করেছিল 2 বছরের বেশি সময়, এবং তারা বিধানসভাতে ঢোকেনি, আপনাদের মনে থাকতে পারে। এবং সেই সময় যখন ওরা বিধানসভায় ঢোকেনি কারোর সদস্যপদ খারিজ করা হয়নি। তারা তাদের নিজস্ব কাজকর্ম করেছেন, কিন্তু বিধানসভাতে তারা অধিবেশনে কোনো অংশগ্রহণ করেননি। এই দৃষ্টান্ত পশ্চিমবঙ্গ বিধানসভায় আছে। শোভনদেব বাবু রয়েছেন, অনেক আমাদের প্রবীণ সদস্য, উনিও নিশ্চয়ই সেই সময়কার সদস্য, উনিও জানবেন। সুতরাং এটা অনেক জায়গায় হয়েছে, কিন্তু রাজ্যপালের উচিত ছিল আজকে যখন ওরা চিঠি দিয়ে জানিয়েছেন, আমাকেও চিঠিটা দিয়েছেন, একটা কপি আমাদের সচিবালয়কে ফরওয়ার্ড করেছেন। আমি সচিবকে এখানে বসিয়ে রেখেছি, যদি উনি শপথ গ্রহণের জন্য আসেন নিশ্চয়ই আমরা সব ব্যবস্থা গ্রহণ করব। আমি তো বুঝতে পারছি না, আপনারা লোকসভাতে আপনারা দেখলেন কি প্রক্রিয়ায় ভোট করা হলো। প্রধানমন্ত্রী তিনিও গেলেন, তিনি যাওয়ার পরে তিনি শপথ বাক্য পাঠ করালেন প্রোটেম স্পিকার, তারপরে তিনি তলায় নেমে এলেন, রেজিস্টারে সই করলেন।
তার সার্টিফিকেট তিনি জমা দিলেন। রাজভবনে কোথায় কে সার্টিফিকেট নেবে, কোথায় রেজিস্টার, আমি কিছুই জানি না। এ তো মাঠে ঘাটে শপথ গ্রহণ পাঠ করাবার মতো হচ্ছে। কনস্টিটিউশন মেনে শপথ গ্রহণ পাঠ করা ওখানে আদৌ হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে, বিধানসভাকে বাদ দিয়ে। স্যার বিজেপি বলছে পুলিশ স্টেশন তো ডাকেনি, রাজভবন ডেকেছে, ফলে যেতে আপত্তি কোথায়? বিজেপির বক্তব্য বিজেপি যাক না, আমার বলার দরকার নেই। বিজেপি যাক রাজভবনে, আমাদের কিছু বলার দরকার নেই। আমরা কনস্টিটিউশনাল নর্মস, কনস্টিটিউশনাল কনভেনশন, কনস্টিটিউশন যে এথিক্স, সেগুলো মেনেই আমরা কাজকর্ম করছি। অনেকে বিরূপ সমালোচনা করছেন, সেটা সঠিক করছেন না। আমাদের একজন সদস্য একটা দেখলাম মন্তব্য পেয়েছে কাগজে, তিনি কিছুই জানেন না জেনে একটা আলটপকা মন্তব্য করবেন। আগে জানুন কনস্টিটিউশনে কি আছে, তারপরে মন্তব্য করুন, সেটা মানা যেতে পারে। স্যার এই যে রাজ্যপাল পুরোপুরি অন্ধকারে আপনাকে রাখছে, আপনার কিছু জানাচ্ছেন না বিষয়টা, আপনি কি অসম্মানিত বোধ করছেন? আপনি একবার চিঠি দিয়ে বলেছিলাম যে কনস্টিটিউশনাল কনভেনশন এবং কনস্টিটিউশনাল ল, এই দুটোর মধ্যে পার্থক্য কোন কোন জায়গায় আছে, কোন কোন জায়গায় নেই। আমি বিস্তারিতভাবে দুটো সুপ্রিম কোর্টে জাজমেন্ট সাইড করে ওনাকে পাঠিয়েছিলাম। রাজ্যপাল সেটা দেখেছেন, বোধহয় উনি একটু আশ্চর্য হয়েছেন যে কি করে এইসব জিনিসগুলো এলো। যাই হোক, উনি ওনার কি এক্স হ্যান্ডেলে বলেছেন, আমি এক্স হ্যান্ডেল দেখি না, আমি কাগজে দেখলাম এক্স হ্যান্ডেলে কোনো কমেন্ট করেছেন কিন্তু রাজ্যপালের উচিত ছিল। এটা তো পরিষদীয় গণতন্ত্র, উনি কি চাইছেন আমি কিছু বুঝতে পারছি না। সদস্য হবে বিধানসভায় আর শপথ নেবে রাজ্যপালের বাড়ি দিয়ে, রাষ্ট্রপতির বাড়িতে গিয়ে রাষ্ট্রপতি শুধু প্রোটেম স্পিকারকে শপথ দিয়েছিলেন, যাকে লোকসভা নির্বাচনের পরে যারা জিতে এলেন, কিন্তু অন্য কাউকে তিনি শপথ দেননি। উচিত তো কনস্টিটিউশনালি রাষ্ট্রপতির অধিকার ছিল শপথ দেওয়া। প্রধানমন্ত্রীর মতো মানুষ, তিনিও প্রোটেম স্পিকারের কাছে শপথ নিলেন। আমি জানি না রাজ্যপালের কি এমন অসুবিধা হতো যদি অন্য কাউকে তিনি অথরাইজ করতেন। বিশেষ করে স্পিকারকে এই ক্ষেত্রে করা উচিত ছিল। আমি নিজের কথা বলবো না, এটা কনস্টিটিউশনাল কনভেনশন বা এথিক্স অনুযায়ী হুয়েভার মে বি দ্য স্পিকার, তাকে অথরাইজ করা উচিত। স্যার আপনি কতদিন অপেক্ষা করবেন? আমি মানে এক্ষেত্রে মানে এরা কতদিন অপেক্ষা করবে? এটা তো চলতে যাবে, কারণ আজকে রাজ্যপাল নাকি দিল্লি চলে যাবে। রাজ্যপাল দিল্লি যাক লন্ডন জানে আমার কনসার্ন না। বিধানসভার যখন দুজন সদস্য নির্বাচিত হয়েছে, তাতে গণতান্ত্রিক অধিকারকে তিনি কাজ করতে বাধা দিচ্ছেন, এটা খুব ভালো কাজ হচ্ছে না। সেক্ষেত্রে এরা কি করবে স্যার? মানে সেটা আমি আইন দেখবো, আইন দেখে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করবো এবং টু হোয়াট এক্সটেন্ট উই ক্যান ডু, দরকার হলে রাষ্ট্রপতির নজরেও আমি আনবো। একবার চিঠি দিয়ে বলেছিলাম যে কনস্টিটিউশনাল কনভেনশন এবং কনস্টিটিউশনাল ল, এই দুটোর মধ্যে পার্থক্য কোন কোন জায়গায় আছে, কোন কোন জায়গায় নেই। আমি বিস্তারিতভাবে দুটো সুপ্রিম কোর্টে জাজমেন্ট সাইড করে ওনাকে পাঠিয়েছিলাম। রাজ্যপাল সেটা দেখেছেন, বোধহয় উনি একটু আশ্চর্য হয়েছেন যে কি করে এইসব জিনিসগুলো এলো। যাই হোক, উনি ওনার কি এক্স হ্যান্ডেলে বলেছেন, আমি এক্স হ্যান্ডেল দেখি না, আমি কাগজে দেখলাম এক্স হ্যান্ডেলে কোনো কমেন্ট করেছেন কিন্তু রাজ্যপালের উচিত ছিল। এটা তো পরিষদীয় গণতন্ত্র, উনি কি চাইছেন আমি কিছু বুঝতে পারছি না। সদস্য হবে বিধানসভায় আর শপথ নেবে রাজ্যপালের বাড়ি দিয়ে, রাষ্ট্রপতির বাড়িতে গিয়ে রাষ্ট্রপতি শুধু প্রোটেম স্পিকারকে শপথ দিয়েছিলেন, যাকে লোকসভা নির্বাচনের পরে যারা জিতে এলেন, কিন্তু অন্য কাউকে তিনি শপথ দেননি। উচিত তো কনস্টিটিউশনালি রাষ্ট্রপতির অধিকার ছিল শপথ দেওয়া। প্রধানমন্ত্রীর মতো মানুষ, তিনিও প্রোটেম স্পিকারের কাছে শপথ নিলেন। আমি জানি না রাজ্যপালের কি এমন অসুবিধা হতো যদি অন্য কাউকে তিনি অথরাইজ করতেন। বিশেষ করে স্পিকারকে এই ক্ষেত্রে করা উচিত ছিল। আমি নিজের কথা বলবো না, এটা কনস্টিটিউশনাল কনভেনশন বা এথিক্স অনুযায়ী হুয়েভার মে বি দ্য স্পিকার, তাকে অথরাইজ করা উচিত। স্যার আপনি কতদিন অপেক্ষা করবেন? আমি মানে এক্ষেত্রে মানে এরা কতদিন অপেক্ষা করবে? এটা তো চলতে যাবে, কারণ আজকে রাজ্যপাল নাকি দিল্লি চলে যাবে। রাজ্যপাল দিল্লি যাক লন্ডন জানে আমার কনসার্ন না। বিধানসভার যখন দুজন সদস্য নির্বাচিত হয়েছে, তাতে গণতান্ত্রিক অধিকারকে তিনি কাজ করতে বাধা দিচ্ছেন, এটা খুব ভালো কাজ হচ্ছে না। সেক্ষেত্রে এরা কি করবে স্যার? মানে সেটা আমি আইন দেখবো, আইন দেখে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করবো এবং টু হোয়াট এক্সটেন্ট উই ক্যান ডু, দরকার হলে রাষ্ট্রপতির নজরেও আমি আনবো।